গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কয়েকদিন তো খুব ঘোরাফেরা হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আজকের অবশ্য আমার পরমের রেজাল্ট, জানো তো। তো মাসিকে বলে এসেছি রেজাল্টটা তুলতে, আর একেবারে ভর্তি করার জন্য বলে দিয়েছি। বলেছিল একসঙ্গে ভর্তি হবে, রেজাল্ট দিয়ে দেবে, ভর্তিও হয়ে যাবে। তো সব কিছু দিয়ে এসেছি মাসিকে। এখন মাসি আজকের ওর গার্জেন হয়ে যাবে ভর্তি করতে। আমরা তো এখানে এখন যাচ্ছি বাড়ির দিকে বলতে আমার শ্বশুর বাড়িতে যাচ্ছি। পরমটা অবশ্য মামা বাড়ি থেকে গেল, ও আসছে না, আমি একাই যাচ্ছি। আর ওর বাবা গেছে সকালে। দেখো বাবু এসেই মাছ ধরে রান্না বসিয়ে দিয়েছে। রান্নার জোগাড় অবশ্য ও একাই সব কিছু করছে। বাবা আজ ব্রত পালন করছে, তার জন্য বাবা মাছ খাবে না, নিরামিষ ভাতও খাবে না। খাবো আমরা তিনজনে, আমি, বরমশাই আর পিউ। আর আমাদের পুচকিটার কথা তো ছাড়ো, পিউ অবশ্য এখানে নেই, ও স্নান করতে গেছে, তাই জন্য তোমাদের দেখাতে পারছি না। তো রান্না করতে বসেছে। তুমি মাছ ধরেছো? গায়ে কাদা, সারা গায়ে কাদা ভর্তি। মাছ ধরেছে আমার, মাছ ধরেছে, অনেক বড় বড় মাছ পড়ছে না। ও মাছগুলো কড়াইতে দিয়ে আর চলে গেছিলো। আমি বসে গেলাম রান্না বান্না করতে, আর ও সমস্ত কিছু গুছিয়ে দিয়ে গেল। আজকের অনেক মাছ ধরেছে। এই যে কড়াইতে ভাজা হচ্ছে মৌটি মাছ, আর একটা বোধহয় চিংড়ি মাছ আছে বড় মতো, আর কচু সেদ্ধ হচ্ছে ওদিকে। কচু দিয়ে চালতা দিয়ে টক হবে। আর এই দিকে এতগুলো মাছ ভাজা হয়ে গেছে। এখানে লাউ শাক কেটে দিয়েছে, লাউ শাক দিয়ে আলু দিয়ে, আর একটা বড় মাছ পড়েছিল, সেই মাছটা দিয়ে ঝোল হবে। এই দুটোই তরকারি হচ্ছে। আবার খেয়ে দেয়ে নিয়ে বিকালের দিকে মামার বাড়ির দিকে রওনা দেবো। এখানে দেখো বৌদি আর ভাইপো দুজনে মিলে বড়শি দিয়ে মাছ ধরছে এই মাঠের পুকুরে। বৌদি মাছ ধরছে, ভাইপো অবশ্য বসে আছে। তো বেশি কিছু মাছ পড়েনি, 2-4টে মাছ পড়েছে এই পুকুরে, সেরকম বেশি মাছ নেই। 2-1টা পুঁটি মাছ পড়েছে, আর ট্যাংরা মাছ পড়েছে, আর 2টো কই মাছ পড়েছে। এই হচ্ছে মাছ। তো অনেকক্ষণ ধরে ফেলছে বললো। আমরা তো এইমাত্র এলাম সবে। অবশ্য মাঠের পুকুরে মাছ ছাড়া হয় না। মাঠের পুকুরটাতে এমনি নর্মালি যা মাছ এমনি জন্মায় সেই মাছ, সেই হিসেবে যা পড়ছে তাই ভালো। তবে হ্যাঁ, বৌদিদের ঘরের সামনে 2টো পুকুর আরও আছে, তো সেই পুকুরগুলোতে মাছ রয়েছে। ওই দুপুরবেলা খেয়ে নিয়ে বসে বসে কী করবে, মাঠের পুকুরে একটু ছিপ ফেলছে, মাছ ধরছে, গল্প করছে। তো ওদের সঙ্গে আমরাও দুজনেই যোগ দিয়ে দিলাম। বৌদি আবার ঘর থেকে কয়েকটা চিংড়ি মাছ সঙ্গে করে নিয়ে এসছে। ওই পুকুর থেকে বোধহয় ওই বেলায় পড়েছিল, রেখে দিয়েছিল ছিপ ফেলবে বলে। চিংড়ি মাছ দিয়ে ছিপ ফেলছে, তবুও মাছ সেরকম পড়ছে না। মাছ অবশ্য সেরকম বেশি নেই, থাকলে হয়তো পড়তো। চুঙি ধরে চুবিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু পড়ছে আর না। ওই দেখো একটা কি পড়েছে, কাঁকড়া পড়েছে, নিয়ে আর বরের গায়ে ছুঁড়ে দিয়েছে। সে তো দৌড়ে পালিয়ে গেছিলো। এইবার দেখো না কাঁকড়াটাকে ধরছে কিভাবে। আমার তো কাঁকড়া দেখলে ভীষণ ভয় লাগে, আমি তো ধারে বাড়েও যাই না, ও তাও ধরছে। এইটা খুব ট্রেনিং প্রাপ্ত মাল, এদিকে ওদিকে অ্যাঙ্গেল করে কামড়াচ্ছে। আর একটা কাঁথা মেরে দিয়ে আসবে। এ কি নেবে না ফেলে দেবো? তাই না, শাশুড়ি সবাই তোমার শাশুড়ি? চলে এলাম মামার বাড়ি। এবারে বসবে লুডোর আসর। প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে এখন লুডোর আসর খুব বসছে, জানো তো। তো যাই হোক, বোন আবার মুড়ি মাখিয়ে নিয়ে চলে এসছে। মুড়ি খাওয়া হবে আর এদিকে লুডো খেলা হবে। এবার খেলা হবে তিনজন আলাদা আলাদা হবে। না, কোনো আলাদা আলাদা খেলবো না। তোর মানি জড়ি থাকবি? হারলে একসাথে হারবো, জিতলে একসাথে জিতবো। কারোর দিকে কেউ কষ্ট পাবো না। হ্যাঁ। মুড়ি খেতে খেতে ওদিকে মামি আবার চা নিয়ে চলে এসছে। কই তোমার হাতটা দেখাও। হাতে কি? হাতে কি? দেখি দেখি দেখি, একটু হাতটা দেখি। দেখো গালে ঢুকিয়ে নিয়ে চা এসছে, চা খাচ্ছে, গালে ঢুকিয়ে নিয়ে বের করে হাতে করে রেখেছে। আবার চা খাওয়া হয়ে গেলে খাবে। মশাগুলো চা খেতে আসছে। হ্যাঁ, মশাকেও চা খাবাও না তুমি? এদিকে পিঠে পুলি হচ্ছে। আমরা কালকে চলে যাব, তাই মামি আজকেরই পিঠে পুলি বানিয়ে ফেলেছে। তো আজকের অনেক রকমের পিঠে হচ্ছে। এই যে এখন কড়াই ভাজা হচ্ছে তেলে পিঠে, আর আমরা সবাই মিলে এইমাত্র বানিয়ে এলাম নারকেল পিঠে। নারকেল পিঠেগুলো এখনও ভাপানো হয়নি। আর এদিকে হয়েছে পাটিসাপটা। তো বর পাটিসাপটা একটা নিয়ে নিয়েছে, আমরাও অবশ্য খেয়েছি একটা করে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্রতিদিনের মতো আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব সব কিছু করে দিও। তো আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই জানিয়ে বিদায় নিচ্ছি আমি।